ফ্রেন্ডস, শাহরুখ খান জুহি চাওলার 1 to 4 মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন তুলেছিল, বক্স অফিসে কি ভার্ডিট নিয়েছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 5ই নভেম্বর 2025, বুধবার। ওয়েদার ভালো, ঠান্ডা পড়ে গেছে। এখনই এই অবস্থা, ডিসেম্বর মাস জানুয়ারি মাস তো কাঁপিয়ে ছেড়ে দেবে, সেটাই মনে হচ্ছে। ওয়েদার খুবই ভালো, আর এই সবার মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, হ্যাঁ, আজকে রাস পূর্ণিমা, গুরু নানকের বার্থডে। আজকে নবদ্বীপ শান্তিপুরে বিশাল রাসমেলা, রাস উৎসব, থিমের প্যান্ডেল, পুজো। সুযোগ পেলে কোনো এক সময় যাবো, ঘুরে আসবো। এনিওয়ে, 1 to 4 আজ থেকে 24 বছর আগে 2001 সালের 30শে মার্চ রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল শাহরুখ খান, জুহি চাওলা, জ্যাকি শ্রফ, রাজ জুটসি, নির্মল পান্ডে, আরও অনেকে ছিল। 1 to 4 একটা অ্যাকশন থ্রিলার মুভি। প্রডিউস করেছিল নাজির আহমেদ, ডাইরেক্ট করেছিল শশীলাল নায়ার, মিউজিক দিয়েছিল এআর রহমান, গান লিখেছিল মজরু সুলতানপুরি আর মেহবুব। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, 1 to 4 এর বাজেট ছিল 12 কোটি। ওই সময় 12 কোটি বাজেট মানে হিউজ বাজেট ছিল। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 77 লাখ টাকার, আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 3,71,00,000। আর এই মুভিটার ওভারঅল নিট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 6,64,00,000। ওভারসিজ থেকে এসেছিল 2,63,00,000, আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 13,83,00,000। বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা এটা চেক করতে পারো। এবার যদি এই মুভিটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার ডিসেন্ট লেগেছে, মোটামুটি খারাপ না, আবার খুব ভালোও না। কিছু কিছু পোর্শন খুব ভালো ওয়ার্ক করে, আমার তো সেই জায়গাগুলো বেশ ভালো লেগেছে। যেরকম সিনেমাতে কমেডি আছে, রোমান্স আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে। মানে একটা মার্ডার হয়, সেই মার্ডারের কেসই শাহরুখ খান সেটা তদন্ত করে, কে খুন করেছে, কেন খুন করেছে সেটা লাস্টে বোঝা যাবে। কিছু কিছু পোর্শন ডেফিনেটলি ভালো, যেরকম জুহি চাওলার সাথে শাহরুখ খানের যে পোর্শনটা আছে, কেমিস্ট্রিটা আছে, বেশ ভালো লেগেছে। গানগুলো তো খুব সুন্দরই। আর অনেক জায়গায় এমন আছে যেখানে নিরাশ করে, বোরও লাগে। তো ওভারঅল একটা ডিসেন্ট মুভি। শাহরুখ খানের জন্য সিনেমাটাকে অবশ্যই একবার দেখা যায়। শাহরুখ খান ভালো কাজ করেছে পুলিশ অফিসারের চরিত্রে, জ্যাকি শ্রফের কাজও ভালো, জুহি চাওলা ভালো অভিনয় করেছে। শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলার কেমিস্ট্রি খুব ভালো সিনেমাতে, আরও যারা যাচ্ছে নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। সব মিলিয়ে একটা ডিসেন্ট ছবি, চাইলে একবার অবশ্যই দেখতে পারো। শাহরুখ খানের সিনেমা, আশা করছি খারাপ লাগবে না। শাহরুখ খানের জন্য একবার দেখাই যায় সিনেমাটা। তো ফ্রেন্ডস, এখন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো ফ্রেন্ডস, এই সিনেমাটা যখন প্রোডাকশন স্টেজে ছিল, প্রথমে কোনো নামই দেওয়া হয়নি। তারপর পাগলা রাখা হয়, তারপরে ফাইনালি চেঞ্জ করে 1 to 4 রাখা হয় সিনেমাটা। ইভেন প্রথমে এই সিনেমাতে লিড রোলের জন্য করিশ্মা কাপুরকে সাইন করা হয়েছিল, কিন্তু শাহরুখ খানের কথায় ফাইনালি জুহি চাওলাকে সিনেমায় কাস্ট করা হয় শাহরুখ খানের অপোজিটে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবো যেন, আর তোমাদের সকলের সাথে শেয়ার করবো যেন। ততক্ষণ যেন বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে ক্লোজ। এই সিনেমাটা পারলে একবার দেখো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।